হ্যালো বন্ধুরা, নমস্কার। আজকে আমি একটা নতুন রেসিপি নিয়ে এসেছি। আজকে আমি বানিয়ে দেখাবো বাটার চিকেন। এই বাটার চিকেনটা কীভাবে আমি রান্না করব আপনারা দেখতে থাকুন। আমি এখানে 1 কেজি মাংস, চিকেন, দই, আদা রসুন পেস্ট দিয়ে মাখিয়ে রেখেছি। 2 ঘন্টার মতো মাখিয়ে রেখেছি। এখানে আমি আলুগুলো ভেজে নিলাম। এখন কড়াইয়ের মধ্যে কিছুটা তেল দিয়ে দিচ্ছি। এটা আমি সর্ষের তেল দিয়েছি। এর মধ্যে 2টো শুকনো লঙ্কা দিলাম, 5 ফোড়ন দিচ্ছি, পেঁয়াজটা 2টো গোটা বড় পেঁয়াজ দিয়েছি। পেঁয়াজ কুচিগুলো দিয়ে মশলার সঙ্গে আমি ভালো করে ভেজে নেব। এর মধ্যে 1 চামচ চিনি দিলাম। আর একটা টমেটো পেস্ট করে গেছিলাম, সেটা দিয়ে দিচ্ছি। এখন মশলাকে ভালো করে কষিয়ে নেব, নাহলে মাংসের কাঁচা গন্ধ বেরোবে, টমেটোর কাঁচা গন্ধ বেরোবে। পরিমাণ মতন হলুদ দিচ্ছি। পরিমাণ মতন লবণ দিচ্ছি। এই মশলার সাথে ভালো করে কষিয়ে নিচ্ছি। আর এই বাটার চিকেন মশলাটা আমি দুধের সঙ্গে ভালো করে গুলে রাখছি কিছুক্ষণের জন্য। ততক্ষণ আমি এই মশলাটাকে আমি কষিয়ে নিচ্ছি। মশলাটাকে আমি এর মধ্যে দিয়ে দিলাম, দিয়ে মশলার সঙ্গে ভালো করে মিশিয়ে নিলাম। নিয়ে এখন একটু ভালো করে সময় ধরে কষাবো। আর বাটার দিচ্ছি 2 চামচ। যতক্ষণ না মাংসের তেল ছাড়ে ততক্ষণ আমি মশলাটাকে কষাতে থাকবো। এখন আমি চিকেনগুলো দিয়ে দিচ্ছি। মেখে রাখা চিকেনগুলো দিয়ে মাংসর সঙ্গে ভালো করে কষিয়ে নেব। ভেজে রাখা আলুগুলো দিয়ে দিচ্ছি মাংসের মধ্যে।
মাংসটা মোটামুটি সেদ্ধ হয়েছে, আরও কিছুক্ষণ আমি কষিয়ে নিই মাংসটাকে, তো টেস্টটা আরও ভালো হবে। সামান্য জল দিচ্ছি, জল দিয়ে মাংসটাকে আরেকটুখানি কষিয়ে নেবো। আমি যেভাবে মাংসটা রান্না করলাম, আপনারা এভাবে করবেন, ভালো লাগবে খেতে। ভালো লাগলে লাইক, শেয়ার, কমেন্টস করবেন, একটা সাবস্ক্রাইব দেবেন। আমার মাংস রান্না করা হয়ে গেছে, আমি এই বোলের মধ্যে মাংসটাকে আমি সার্ভ করব।